আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ডিবি থিম টিউটোরিয়ালের স্টেপ বাই স্টেপে আজকে মেবি 8 নম্বর পর্ব, 8 কি 7, মেবি 8। তো আজকের পর্বে আমরা নিচের স্টেপটা ডিজাইন করব, বডি সেকশনের যে পার্টগুলো আছে, এই যে এই পার্টটুক ডিজাইন করার চেষ্টা করব। তো যাই হোক, তো আজকের এই পার্টে এই যে আমরা এই 3টা সেকশন দেখি কিভাবে ডিজাইন করতে হয়। আই হোপ যারা ডিজাইন দেখে দেখে করছেন তারা অবশ্যই শিখে গেছেন যে কিভাবে ডিজাইনটা করতে হবে। আপনাদের ভিতরে ন্যূনতম একটা আইডিয়া এসে গেছে। তো ভালো, আলহামদুলিল্লাহ। তো কে কতটুকু শিখতেছেন আমাকে অবশ্যই জানাবেন, কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আর আমি লাইভ সার্ভারের এই যে প্যান্থন.io এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইট ডিজাইন করে রেখে দেওয়া যায় পোর্টফোলিও হিসাবে। আপনারা যদি এখানে এইভাবে আমি যেমন করছি, এখানে যদি আপনারা রেখে দিতে চান যে ডিজাইন করে করে, তাহলে আপনি আমাকে রিকোয়েস্ট মানে পাঠান, অর্থাৎ ফেসবুকে হোক, পার্সোনাল কমেন্ট বক্সে হোক। আপনি জানেন আমি অবশ্যই আপনাকে এই প্রসেসটা দেখিয়ে দেব যে আপনি কিভাবে মানে আপনার ডেভেলপিং যে সাইটগুলো ডিজাইন করলেন, ডেভেলপ করলেন, সেইগুলো সুন্দরভাবে পোর্টফোলিও আকারে রেখে দিয়ে দেবেন। ঠিক আছে? তারপর নেক্সট টাইম যদি ক্লায়েন্ট আপনার চায় যে আপনার যদি কোনো পোর্টফোলিও, অবশ্যই চাবে কাজের সাপেক্ষে আপনার ক্লায়েন্টরা আপনাকে কাজ দেখার জন্য আপনার পোর্টফোলিওগুলো চাবে, তখন আপনি এই লিঙ্কগুলো দিতে পারবেন। এক একটা ডিজাইন করবেন আর এক একটা পোর্টফোলিও আকারে থুয়ে দিবেন। এখানে এক একটা জিমেল দিয়ে বেশ কয়টা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করা যায়। তো আপনি একটা অ্যাকাউন্ট খুললে প্যান্থনে আপনি বাদ বাকি বেশ 7-8টা ওয়েবসাইট ডিজাইন করে রেখে এনে থুয়ে দিতে পারবেন। তাহলে আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন খুব সহজে। আর লোকাল হোস্টে করলে আপনার পিসির ভিতরে সীমাবদ্ধ থাকবে, আপনি বাইরে কারোর কাছে শেয়ার করতে পারবেন না। এটা হচ্ছে সুবিধা, লাইভ সার্ভার অ্যান্ড লোকাল সার্ভার সুবিধা অসুবিধা বললাম। ওকে, ফাইন। তো আমরা এই যে বডি সেকশনে এই 3টে স্টেপ দেখি কিভাবে করা যায়। তো এটা 2-3টা ওয়েতে করা যাবে, 2টা ওয়েতে করা দেখাবো আমি। সেটা হলো ফার্স্ট ওয়েতে আমি বলে নিই যে এখানে ব্লগ পোস্ট করবো আমরা, যে ওয়েবসাইটের ভিতরে ব্লগ পোস্ট করব, সেই ব্লগ পোস্টগুলো এখানে শো করাবো। এটা মূলত একটা ব্লগ পোস্ট, কিন্তু আমার ক্লায়েন্ট আমাকে বলছিল যে তুমি জাস্ট এখানে ডিজাইনটা করে দাও, আমি নেক্সট টাইম এটা এডিট করে আমি ফরম্যাট চেঞ্জ করে নিব। তো আমি 2টা ওয়েই দেখাই আপনাদের যে কিভাবে ব্লগ পোস্ট করার পর এখানে আপনি কিভাবে শো করাবেন। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা চলে যাই, আগে পোস্ট করে নিই। তো পোস্ট কিভাবে করতে হয় সেটাও দেখে নেন। এই যে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের লেফট সাইডে আপনি পোস্ট নামে একটা মেনু পাবেন, এই যে পোস্ট। তো এখানে আসার পর এখানে দেখবেন যে মাউসের কার্সার রাখলে ড্রপ ডাউন আকারে 4টে মেনু শো করছে। এখানে অল পোস্ট বলতে আপনি যত পোস্ট করবেন সব পোস্টগুলোই অল পোস্টের ভিতর থাকবে। অ্যাড নিউ বলতে আপনি নতুন কোনো পোস্ট করতে হলে অ্যাড নিউতে ক্লিক করবেন। তারপর ক্যাটাগরিজ, অর্থাৎ এক একটা পোস্ট এক একটা ক্যাটাগরি ওয়াইজ রেখে থাকবেন। যেমন আপনার একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পোস্ট থাকতে পারে, হেলথ রিলেটেড, ফুড রিলেটেড, তারপর আপনার প্লে রিলেটেড। তো আপনি স্পেসিফিকভাবে এক একটা পোস্ট এক 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 মানে এক একটা ক্যাটাগরি পোস্ট এক একটা ক্যাটাগরি রেখে দিতে পারেন। তাহলে আমরা চলে যাই অল্প অ্যাড পোস্টে, নতুন পোস্টে যেহেতু আমরা ক্রিয়েট করব। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমি ওকে দেখি এখানে কোথায় চলে যায়। এই ওয়েবসাইটে ডিরেক্ট হয়ে চলে এসেছে। তো আমি এখানে টাইটেলটা কপি করি, এখান থেকে টাইটেল নিই, এখানে আসলাম। এখানে দেখেন আমরা বেশ কয়েকটা ফিল্ড পাবো। প্রথম ফিল্ড হচ্ছে টাইটেল। দেখেন এই পোস্টের যে টাইটেল হবে সেই টাইটেল হচ্ছে প্রথম ফিল্ড। তাহলে আমরা টাইটেল দিলাম। এখানে আমরা ডিবি বিল্ডার ইউজ করব না, আপনি চাইলে ডিবি বিল্ডার ইউজ করতে পারেন। দিয়ে ডিবি বিল্ডার ইউজ করে পোস্টের ভিতরে সুন্দরভাবে পোস্টটাকে ফরম্যাট করে সাজায় গোছায় দিতে পারেন। যদি এরকম কোনো কাজ পান তাহলে অবশ্যই অবশ্যই পোস্টের ভিতরে ডিবি বিল্ডার ইউজ করে সুন্দর করে সেই পেজটা ডিজাইন করে দিবেন। ঠিক আছে? তাহলে আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। ওকে, এবার আমরা পোস্টের ভিতরে ফিল্ড, অর্থাৎ এই ফিল্ড, এটা হচ্ছে ফিল্ড যেখানে আমরা পোস্টের কন্টেন্টগুলো রাখবো। এই যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিই, 4-5 পেজ দিয়ে দিই, কারণ এখানে কন্টেন্ট তো আর নাই। যাই হোক, এখানে দিয়ে দিলাম। তারপর এখানে যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি দিব। এটা আমি কি ক্যাটাগরিতে রাখি? এটা ফুড ক্যাটাগরিতে রাখি। ফুড, ওকে ফাইন। ফুড ক্যাটাগরিতে রাখার পর আমি কিবোর্ডে ইন্টার চাপলাম। তো এটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? তারপর এখানে ট্যাক্স দিতে পারেন। তো ট্যাক্স দেওয়ার দরকার নেই, এখানে ট্যাগ ম্যাগ প্রয়োজন নেই, এটা এসইওর ক্ষেত্রে ইফেক্টিভ একটা ব্যাপার। তারপরে যারা এসইও নিয়ে কাজ করে তারা এই ট্যাগ ইউজ করে না, এটা অতটা নিডেড না। যাক, এখন এটা ফিচার, সেট দ্য ফিচার ইমেজ, অর্থাৎ এই যে এই ইমেজটা, যেমন এই ইমেজটা হচ্ছে ফিচার ইমেজ। তাহলে আমরা ফিচার ইমেজ সেট করি। এখানে কি ইমেজ? একটা ডলার ইমেজ, ডল
ওকে ফাইন, কোথায় ইমেজটা, এই যে এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সেট দ্য ফিচার ইমেজ, এই যে এখানে ফিচার ইমেজটা খুব সুন্দরভাবে পেয়ে গেল। তাহলে আমাদের প্রথম স্টেপ টাইটেল শেষ করলাম, তারপর ফিল্ড বক্স শেষ করলাম, একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম আর ফিচার ইমেজ দিলাম, দ্যাটস ইট। প্রাথমিক অবস্থায় এটাই এনাফ। যদি আপনি এসটিসিও দিয়ে ইয়ে করতে চান, এসিও ফ্রেন্ডলি করতে চান, সেটা অ্যাডভান্স লেভেল, সেটা আপনার বিষয় না, এখন না, কারণ এটা একটা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্স, এটা এসিওর কোর্স না, ওইটা আমি দেখাবো না। ওকে ওকে, তাহলে তাহলে সব ফিল্ড হয়ে গেল। এবার আমরা এটা পাবলিশ করলাম, ঠিক আছে। তো এইটা পাবলিশ করলে আমরা এখানে দেখে আসি যে কেমন হয়েছে। তো দেখেন এখানে পোস্টটা এইভাবে চলে এসেছে। তো দেখেন এখানে একটা প্রবলেমটা কি, যে এখানে কোড এসেছে, হ্যাঁ, ইউআরএল এর উপর যে কোডগুলো এসেছে। তো একটা ওয়েবসাইট নর্মালি তিনভাবে হ্যাক করা যায়। একটা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে, এই যে ইউআরএল ধরে হ্যাক করে, আর একটা ফর্মের মাধ্যমে, ওয়েবসাইটের ভিতরে যদি কোনো ফর্ম থাকে সেই ফর্মের এগেনস্টে আপনার ওয়েবসাইট হ্যাক করা যায়, ইউআরএল এর মাধ্যমে হ্যাক করা যায়, আর সার্ভার ধরে, মানে আপনি যে সার্ভারের আয়ত্তে আছেন সেই সার্ভার যদি হ্যাক করে দেয় আপনিও হ্যাকের আয়ত্তে পড়ে গেলেন, ঠিক আছে। তো তাহলে এই দেখেন এইখানে এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি ইউআরএল না। ওয়ার্ডপ্রেস অলওয়েজ আপনাকে রিকমেন্ড করে, আমাকে রিকমেন্ড করে যে আপনারা এই ইউআরএলটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এটা শুধু টাইটেল, যে টাইটেল হবে সেই টাইটেল ওয়াইজটা ইউআরএলটা হয়ে যাবে। ইভেন আপনি এখান থেকে ইউআরএল দিয়ে দিতে পারেন, এই যে ইউআরএল দিয়ে দিতে পারেন, কিংবা ডিফল্টভাবে যেটা নেয় সেটা এই কোডটা থেকে যায়, যদি না সেটিংসটা চেঞ্জ করা হয়। তাহলে আমরা সেটিংসটা চেঞ্জ করে দিব, আমরা ইউজার ফ্রেন্ডলি ইউআরএলটা নিয়ে আসবো। তাহলে কোথা থেকে, সেটিংস থেকে রিডিংয়ে যাবেন। সেটিংস থেকে রিডিংয়ে যাওয়ার পর, সরি রিডিংয়ে না, আপনার পারমালিঙ্কে যেতে হবে। পারমালিঙ্কে আসার পর, কোথায় পারমালিঙ্ক, আসার পর পোস্ট নেম দিয়ে দেবেন। এখানে যে এটা ডিফল্টভাবে থাকবে উপরেরগুলা, তো আপনি যেটাই থাকুক পোস্ট নেম দিয়ে দেবেন। তারপর জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন, দ্যাটস ইট, সো গুড। ওকে, এখন আমরা রিলোড দিব, দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ইউআরএল চেঞ্জ হয়ে গেছে, তাই এটা নট ফাউন্ড দেখাচ্ছে। তো আমরা পোস্টে যাই, অল পোস্টে, তারপর এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা ডিফল্ট পোস্ট ওয়ার্ডপ্রেসের, তো আমরা এটা ডিলিট করে দিই, ট্রাস্ট টু মুভ, এটা ডিলিট করে দিলাম। তারপর আমরা এটাকে ভিউ করলাম, দেখেন এখানে এই যে এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি পোস্ট, ঠিক আছে, টাইটেল, ওকে, ইউজার সরি এটা ইউআরএল, ওকে ওকে ফাইন। আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনিও করবেন, হ্যাঁ, এই হ্যাবিটটা রাখবেন। অলওয়েজ ক্লায়েন্টের কাজ যখন করবেন এইসব ছোটোখাটো বিষয়গুলো বি কেয়ারফুল, মাথায় রাখবেন, কারণ এগুলো দেখলে ক্লায়েন্ট হ্যাপি হয়। অনেক এক্সপার্ট ক্লায়েন্ট যারা আপনাকে জব দিবে তারা দেখলে এগুলো হ্যাপি হয়, বলে তারা একটা কনসেপ্ট আসে আপনার প্রতি যে না আসলেও এই ছেলেটা কাজ পারে। ওকে ফাইন, তাহলে আমরা এই পোস্টটাকে আমরা ফ্রন্ট পেজে শো করাবো। তো সেটা করার জন্য তাহলে আমরা এটা কেটে দিই। আমরা তাহলে আমাদের ভিউ পেজে, এই হোম পেজে এসে আমরা এখানে এডিট বিল্ডার ইউজ করবো, ভিজুয়াল বিল্ডার ডিবির। ওকে, ক্লিক করলাম, দেখেন এখানে ডিবির ভিজুয়াল বিল্ডার অন হয়ে গেল। এখন আমরা কাজ করব, তো সেটা করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, নতুন রেগুলার ইয়ে নিব। তো এখানে আমাদের তিনটা ফিল্ড, তো একটা ফিল্ডে নিয়ে যেহেতু আমরা পোস্ট নিব, পিওএসটি পোস্ট। তো এই যে পোস্ট টাইটেল, পোস্ট নেভিগেশন, দেখি এখানে কিভাবে আসে, সাইন আপ এইভাবে আসবে। তো আমরা এইভাবে রাখবো না, এটা ডিলিট করে দিই আমরা, ডিলিট। আমরা এখানে নতুন অন্য কোনো ব্লগ নামে কোনো সেকশন পাই কিনা, ব্লগ, এই যে ব্লগ, ঠিক আছে। মডিউলের নামটা হবে ব্লগ মূলত, হ্যাঁ, মডিউলের নামটা ব্লগ হবে, হ্যাঁ। তো পোস্ট, এখানে পোস্ট হবে, পোস্টের কাউন্ট কয়টা শো করাবে, আমরা 3টা দিই সর্বোচ্চ, হ্যাঁ। এখানে অল ক্যাটাগরি না, হ্যাঁ এখানে অল ক্যাটাগরিগুলাই শো করাক। ওকে, পোস্টটা এখানে টাইম, ডেট টাইম কোন ফরম্যাটে শো করবে সেটা বোঝাচ্ছে। আপনার টেক্সট এখানে লেন্থ, এক্সপেন্স লেন্থ, পোস্ট নাম্বার, তারপর ডিজাইনে যাই, লেআউটটা দেখি আমরা ফুল উইথ না গ্রিড আকারে দিব, কারণ এরকম ভেঙে ভেঙে আসবে, হ্যাঁ, গ্রিড আকারে আসবে, এই যে ভেঙে ভেঙে আসবে, ঠিক আছে, কারণ আমরা এখানে 3টা দিয়ে দেবো। ওকে ফাইন, এরপর আমরা এটা সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অল সেভে ক্লিক করব। এবার ভিতর থেকে আমরা আর 3টে পোস্ট করে দিই। আমি যেরকম এই যে র্যান্ডম একটা পোস্ট করলাম এরকম আর এই 2টা পোস্ট করে দিচ্ছি, হ্যাঁ।
আর হ্যাঁ, এখানে আরেকটা কথা আমার বলে দেওয়া প্রয়োজন মনে করছি। সেখানে হলো, এখানে হলো বিষয়টা হলো যে আপনি এক একটা পোস্টকে শিডিউল আকারে রেখে দিতে পারেন। সাপোজ আপনি 10টা পোস্ট করলেন, 10টা পোস্ট 10 দিনে পোস্ট হবে। আপনি একদিনে পোস্টটা করে দিলেন, দেন একটা স্টেপ বাই স্টেপ আকারে আজকে 1 তারিখে একটা, 2 তারিখে একটা, 3 তারিখে একটা, এরকম ধারাবাহিকভাবে 10টা পোস্ট 10 দিনে পোস্ট হবে। অর্থাৎ পোস্ট করেছেন আপনি একদিনে, তো সেটাও করতে পারেন। এই যে এখানে শিডিউল আকারে পোস্ট করা যায়, ঠিক আছে, এই যে শিডিউল আকারে এখানে পোস্ট করা যায়। তো সেই প্রসেসটা আমি এসিও, এই যে এখানে পাবলিশড ডেটে শিডিউল করে দেওয়া যায়, ঠিক আছে। তো সেটা আমি এই প্রসেসটা আমি এসিও ফ্রেন্ডলি পোস্টে দেখাবো। যখন এসইও ফ্রেন্ডলি পোস্টগুলা কিভাবে করতে হয় এবং এসইও কোর্স মানে ফুলফিল দেওয়ার চেষ্টা করব, তখন আমি এই স্টেপটা দেখিয়ে দেব। ওকে ফাইন, তাহলে আমার এখানে 3টা পোস্টই হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে দেখুন এখানে 3টা পোস্টই চলে এসেছে। তাহলে আমি এখানে একটা রিলোড দিব, তারপর দেখবো যে আমার 3টা পোস্টই চলে এসেছে, কারণ আমাদের এখানে অল ক্যাটাগরি সিলেক্ট করা আছে, তাই না? তো সেই সাপেক্ষে আমাদের এখানে 3টা পোস্টই চলে আসবে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে 3টা পোস্টই চলে এসেছে খুব চমৎকারভাবে। আপনি চাইলে এই পোস্ট 3টা ডুপ্লিকেট করে 6টা করে দিতে পারেন। আপনার ক্লায়েন্ট যদি চায় যে এখানে 6টা পোস্ট হবে, তাহলে এখানে জাস্ট এই বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে এগুলো ডুপ্লিকেট হয়ে যাবে, 6টা হবে, ঠিক আছে। তো আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই রাখবো। তো তার আগে আমি এটা সেভ করে দিই, এখানে সেভ করলাম। আর বি কেয়ারফুল, এটা সেভ করবেন, সেভ না করলে কিন্তু সব কিন্তু গোলায় যাবে আপনার, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন। নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা নিচে স্টেপ নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।